এ দেখো তোমার লাগিন খাবার লি চলে এসেছি। এত দেরি হইলে কেন খাবার দিতি? আর বলু না, গুয়ের মতো কিছু সেন্ড করছি। সে কথা আর বলু না। দেখো তোমার মায়ের সাথে ঝামেলা হলো, তোমার মায়ের সাথে ঝামেলা হওয়ার পরে আমি পায়খানা গেলাম, দিয়ে পায়খানা গিয়ে মনে পড়লো যে তোমার লাগিন খাবার লাইতে হবে, তার লাগিন তাড়াতাড়ি করে আসতে গিয়ে ছুঁচতে মনে নাই। এ দেখো লাও খাবার খেয়ে লাও। সর যাও, এতক্ষণ তো টিকা যাচ্ছে না, বাড়ি যাও তুমি। ঠিক আছে খাসিতে গিয়ে আমি বাড়ি গেলাম। হট, আমার দ্বারা কি নিরাম হয়? আমি হলাম একটা স্মার্ট ছেলে, ব্যবসা করে খাইতে হবে আমাকে। নিরেনটা নিয়ে যাবো, থাক আব্বার কাজ আপনি আব্বা করে নেবে, আমি বাড়ি যাই। হট, কি আছে তুমি এমন করছো কেন? আমি আর মাঠে মাঠে কাজ করে খেতে না, আমি অন্য কাজ করে খাবো। তুমি আবার কি করবে? তোমার তো কিছু করার মুরদ নাই। ও তোমাকে বুঝতে হবে না, আমি অন্য কাজ করে খাবো। কিরে রাজেশ ভাই, এত মন খারাপ করে বসে আছিস কেন? কি আর বলবো ভাই, আমার বাপ আমাকে ভেনো করে দিয়েছে। আজকে আমাদের ভুই নিরাজ গেলাম, নিরাজ পাচ্ছে না, তার জন্য মন খারাপ করে বসে আছে। ঠিক করছে, তোর বাপ তোকে ভেবে করে দিছে। আই বড় কালে স্কুলের সামনে বসে থাকতি নজর লাগছে তুই না? ঠিকই বলছিস ভাই, আইবরা কালে স্কুলের সামনে দাঁড় থাকতাম বলে আজ আমার বিয়েটা হয়েছে। স্কুলের সামনে বসে থাকতে ঠিক করছে, তোর বাপ ভেবে করে দিছে। কি করবো আমি ভাই, আমি তো কিছু বুঝতে পারছি না। আমরা একটা ব্যবসা করবি, তুই করবি? ব্যবসা তো করবো ভাবছি, কিছু মশলা লাগবে নাকি ভাই? তুমি বিনা পয়সা ব্যবসা করবা? হ্যাঁ ভাই। তুমি বিনা পয়সা ব্যবসা করবে? বিনা পয়সা ব্যবসা করার একটা যুক্তি আছে। একটা বাড়ি থেকে বাটি নিয়ে গিয়ে বাজারে বসে পড়বি, তুই মাগো বাবাকে করবি, দেখবি তোর বাটি বুঝাই হয়ে যাবে। কি তুই আমাকে অপমান করছিস? দেখবি আমি টাকা পয়সা নিয়ে আসি, ব্যবসা শুরু করবো। ঠিক আছে, তুই কতটুকু পারিস টাকা নিয়ে আনবি। ঠিক আছে, আমি নিয়ে আনবো। ঠিক আছে। কই গো, বাইরে আসো। কি হয়েছে? আমি একটা ব্যবসা করবো, তোমার কাছে যা সোনা দানা আছে সব আমাকে দাও। কি তুমি আমাদের কি ভাবছো? আমার সব গয়না কাটে সব সোনা, একদম সব সিটি গোল্ডের। কি শালা শ্বশুর আমাকে ঠকে দিল। তুমি অত চিন্তা করো না, আমার কাছে একটা সোনার গলা আছে, ওইটা নিয়ে যাও, দেখো তোমার ব্যবসা করে টাকা হয়ে যাবে। এ দেখো লাও। এ মানে দিলে আমি টাকা নিয়ে চলে আইছি। কোথায় পালি রে? আমি আমার বইয়ের গয়না বন্ধক দিয়ে টাকা নিয়ে আইছি। ব্যবসা করে চালু করবি? আমি তো রেডি, আজ থেকেই তো ব্যবসা করি। তো তাহলে লিয়ানগর টিন ভাঙা, লোহা ভাঙা, বালতি ভাঙা, কড়াই ভাঙা, এরোপ্লেনের পাখা ভাঙা, লিয়ানুন আছে গো বই খাতা, আছে গো বই খাতা, টিন ভাঙা, লোহা ভাঙা, বালতি ভাঙা, প্লাস্টিকের বই খাতা। এর আদেশে ওদের ওই ছেলেটা সাইকেল নিয়েছি, ওই ছেলে সে সাইকেলে বাগাইতে হবে। চো চো তাড়াতাড়ি বাগাতে হবে, চো। এই বাবু দাঁড়া। এই বাবু এই দাঁড়া, তুই একটা স্মার্ট ছেলে, এই ছোট সাইকেল চালা কেন? তোর বাবার সাথে একটা গিয়ারওয়ালা সাইকেল কিনে নিবি, তাহলে তুই আমাকে সাইকেলটা বেচে দে, তোকে আমি বিরিয়ানি খাওয়া টাকা দেবো। আমি বিরিয়ানি খাবো না, এই সাইকেলটা বেচে দিলে আমার বাপ মায়ের ব্যায়াম তখন চালাবো কি? এই বাবু এই সাইকেলটা তুই আমাকে বেচে দে। এই সাইকেল থাকলে তোর বাপ ধর কোনোদিন বড় সাইকেল কিনে দেবে না। এই লে টাকা, এই সাইকেলটা দে আর তুই বিরিয়ানি খেলিস। 100 টাকাও হয়ে গেল, বিরিয়ানি খাওয়ার টাকাটাও হয়ে গেল, যাই বাড়ি যাই। মোটর সাইকেল 150 টাকা, মোটর সাইকেল 150 টাকা, বড় মোবাইল 100 টাকা, নোকিয়া ফোন 50 টাকা। টিন ভাঙা, লোহা ভাঙা, বালতি ভাঙা, প্লাস্টিকের বই খাতা, এরোপ্লেনের পাকা ভাঙা, ট্রাক্টরের ফাল ভাঙা। পায়ের তুরা হাতের বেলা থাকে যদি সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন, তাতে সঙ্গে সঙ্গে তোমরা টাকা পাবেন। টিন ভাঙা, লোহা ভাঙা, এরোপ্লেনের এ ভাই তোর কাছে ভাঙাচোরা বলতে কিছু আছে? ভাঙাচোরা বলতে কিছুই নেই, বাড়িতে কটা আল্লাহ ইট আছে, আল্লাহ ইট কি তোমরা দিবা? যাবো না কেন, আমরা সব লি, চলো তোমার বাড়ি পেনে। ওই জায়গা বাড়ি চলে আসছি, চলো। এইগুলা মাত্র 50 টাকা দেবো।
50 টাকা 50 টাকা হবে না, 200 টাকা দিবা। হট, 200 টাকা হবে না, আমি 50 টাকা দেবো। আর 10 টাকা দাও। হট, পারবো না। আর 5 টাকা দাও, হাফ প্লেট বিড়ি কিনে খাবো। সেটা পারলাম ভাই। এ মঞ্জুলাই, ইটগুলো তোল। দেখো ভাই, তোমার ইটগুলো সরিয়ে তোমার জায়গাটা সাফ করে দিলাম। তোমারই বরঞ্চ আমাদের 100 টাকা উদ্যোগ। আমার যে লস আছে ভাই, তোমাকে পয়সা দিলে টাকাটা দিতে তাহলে। এ দেখো, লাও টাকা, আমাকে 5 টাকা ফেরত দাও।